নমস্কার সবাইকে। তো ট্রেন থেকে নেমেই হালকা একটু ইজি বাইকে ওঠা লাগে, তো আমরা কিন্তু ইজি বাইক থেকেও নেমে পড়লাম। এবার আমাদের চিন্তা কিছু খেতে হবে। আমি ঠিকঠাক করে গাড়ি থেকে সব জিনিসপত্র নামিয়ে মাকে আর বাবুকে নিয়ে চলে এলাম হোটেলে। তো মা আর বাবু খিচুড়ি খেলো। খাওয়া শেষ করেই আমি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর তাদেরকে নিয়ে যাওয়া মানেই আমার নিজের দিকে নিজের কোনো খেয়াল থাকে না, বা আমি সময়ই পাই না ব্যাগ বইতে বইতে বা তাদেরকে সামলাইতে সামলাইতে। এদিকে আমরা খেতে গেছিলাম আর আপনাদের দাদা এখানেই ব্যাগ নিয়ে দাঁড়াইছিল, অনেকগুলো ব্যাগ নিয়ে ওখানে যাওয়া যাবে না এ কারণে। তো আমি তাকে বললাম তুমি খেয়ে আসো, আমি এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। এখানে তো আমি দাঁড়িয়েছিলাম, সঙ্গে মা বাবুও ছিল। বাবু ওষুধ খাবে তাই খুঁজতেছিল, আমি সাহায্য করতেছিলাম। এরপর আমাদের ইমিগ্রেশন শুরু হয়ে যাবে। সবার কাগজপত্র সবার হাতে হাতে দিয়ে দিচ্ছি আর বলে দিলাম কাগজপত্র সাবধানে রাখতে, না হারিয়ে যায়। তো এখানে আমাদের জন্য এত বড় একটা বিপদ ওয়েট করতেছিল সেটাও কিন্তু আমরা বুঝতে পারিনি। এখান থেকে ভালো মতো করেই আমরা চলে গেলাম। সেই বিপদের কথা না হয় একটু পরেই বলবো, চলেন এখন সামনে যাওয়া যায়। ও আরেকটা কথা, আমার মা কিন্তু কখনো এত দূরে যায়নি, ইন্ডিয়াতে কখনোই আসেনি, এটাই হচ্ছে তার ফার্স্ট টাইম। তাতে করে তার অভিজ্ঞতা একদমই নেই, আর বাহিরের অভিজ্ঞতা খুবই সামান্য। আগের ভিডিওতে দেখছিলেন আমাদের সঙ্গে কুয়াকাটা নিয়ে গেছি, ওটাই তার ফার্স্ট টাইম এত দূরে যাওয়া বা বাহিরে যাওয়া। খুব আনন্দের সাথেই বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা কিন্তু রওনা হলাম। তো এখানে আমরা একটু ছবি উঠিয়ে নিলাম। মাকে বললাম বাবুকে বললাম একটু দাঁড়াতে, ছবি উঠিয়ে নিব কিছু প্লেসে। তো আমি এখানে খুবই ভালো লাগতেছিল মা বাবাকে সঙ্গে নিয়ে এসে। আর মনে করেন এটা তো অনেক কিছুদিন পরে স্মৃতি হয়ে যাবে, যখন দেখবো তখন অনেক খারাপ লাগবে। হ্যাঁ, যাই হোক, ইমোশনাল কথা না বলে সামনের দিকে এগিয়ে যাই। এখানে আর একটু ছবি ওঠানো হচ্ছিল। তো সবাই এই ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।